सर्वम शुभमयम शिवनंता शिवकृपानंता। আমরা গত ভিডিওতে আলোচনা করেছি যে প্রত্যেকটা রাশির জাতক কিভাবে রাহুকেতুর এই 18ই মে সঞ্চারের পর রাহুকেতুর এনার্জিকে হ্যান্ডেল করবে, তার জন্য কি সাধনা হবে সেটা খুব বেসিক সহজ সরল একটা প্রয়োগ প্রক্রিয়া আপনাদের দিয়েছি, সেটা আপনারা ফলো করুন। এরপর 3-4 মাস যাওয়ার পর যদি আরও দেখি যে সিচুয়েশন ডিমান্ড করছে আরও কিছু ইনপুটস, তাহলে অবশ্যই আমরা সেখানে কিছু মডিফিকেশন করব। কিন্তু ডেলি বেসিসের এই সাধনাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আপনাদের একটা ছোট্ট খুব পাতলা বই দেখাই। এটা ঋষি শ্রী অরবিন্দর রচনা। বইটির নাম দুর্গা স্তোত্র। বইটির দাম মাত্র 4 টাকা। এটা আপনারা কলকাতায় যারা আছেন তারা থিয়েটার রোডে পাবেন, অন্যান্য জায়গায় কলেজ স্ট্রিটে পাবেন। এটা অনলাইনেও আনানো যায়, কিন্তু 4 টাকার বই তো একটা আনানো যাবে না, সঙ্গে আরও কিছু আনালে হয়তো পেতে পারেন। তো এই বইটা দেখানোর উদ্দেশ্য এইটা, এই বইয়ে একটা বিশেষ লেখা বক্তব্য শ্রী অরবিন্দর, সেটা একটু আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে চাই। তো মা দুর্গাকে সম্বোধন করে বারবার শ্রী অরবিন্দ তার মনের প্রার্থনা আর্জি জানাচ্ছেন। সেখানে লিখছেন, মাতা দুর্গে বলদায়িনী, প্রেমদায়িনী, জ্ঞানদায়িনী, শক্তিদায়িনী, ভীমে সৌম্য রুদ্ররূপিণী, জীবন সংগ্রামে, ভারত সংগ্রামে তোমার প্রেরিত যোদ্ধা আমরা। মাতা দুর্গে বলদায়িনী, প্রেমদায়িনী, জ্ঞানদায়িনী, শক্তি স্বরূপিণী ভীমে সৌম্য রৌদ্র রূপিণী, জীবন সংগ্রামে, ভারত সংগ্রামে তোমার প্রেরিত যোদ্ধা আমরা। দাও মাতা প্রাণে মনে অসুরের শক্তি, অসুরের উদ্যম দাও। হৃদয়ে বুদ্ধিতে দেবের চরিত্র, দেবের জ্ঞান দাও মাতা। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই লেখা, এই ভাব। ঋষি অরবিন্দর মতো একজন সিদ্ধ পুরুষ, তিনি মা দুর্গার কাছে প্রার্থনা জানাচ্ছেন যে শরীরে মনে অসুরের শক্তি, অসুরের উদ্যম, আর বুদ্ধিতে হৃদয়ে তিনি দেবতাদের চরিত্র, দেবতাদের জ্ঞান চাইছেন। এই যে একটি বক্তব্য, এই একটি বক্তব্যতে আমরা ওই সমুদ্র মন্থনের চিত্রটাকে পরিষ্কারভাবে দেখতে পাই, প্রত্যক্ষ করতে পাই। বারবার আপনাদের এই রাহুকেতুর যে একাধিক ভিডিও, 7-8টা, 9টা, 10টা ভিডিও বোধহয় হয়ে গেছে, বারবার একটা কথা আমি বলেছি যে রাহুকেতুকে ফেলা যাবে না, ফেলনা নয়। রাহুকেতু ইজ মোস্ট ইম্পর্টেন্ট, কারণ রাহুকেতুর জন্যই আমাদের জন্ম, ডিজায়ার অ্যাক্সিস। এবং যখন সমুদ্র মন্থন করা হলো, তখন দেবাসুর 2 শক্তিরই কিন্তু প্রয়োজন ছিল, কিন্তু মন্দর পর্বত যে ডুবে যাচ্ছে, এই যে ব্যর্থতা, এই যে সিঙ্কিং, এই যে ফেলিয়ার, সেটাকে রোধ করার জন্য কিন্তু ঈশ্বর তত্ত্ব, বিষ্ণু তত্ত্বের প্রয়োজন। বিষ্ণু তত্ত্ব যদি আধার হয়, সেখানে কোনো সমস্যা নয়। এবং বিষ্ণু তত্ত্বকে আধার করেই একদিকে দেবতা, একদিকে অসুরদের নিয়ে মানুষের জীবন পথ চলা। এই জন্য স্বয়ং শ্রী অরবিন্দর মতো মানুষ, যিনি ঋষিতুল্য মানুষ, তিনি বলছেন যে ভারত সংগ্রামে তোমার প্রেরিত যোদ্ধা আমরা। দাও মাত প্রাণে মনে অসুরের শক্তি, অসুরের উদ্যম। অসুরের যে শক্তি আর অসুরের যে উদ্যম, সেটা আনম্যাচড, আনপ্যারালালড। দেবতাদের কোনোদিন সেই উদ্যম, সেই শক্তি হবে না।
দেবতাদের বৈশিষ্ট্য হচ্ছে তাদের চরিত্র এবং তাদের জ্ঞান, বুদ্ধি, জ্ঞান, চরিত্র। তো দেবতার বুদ্ধি, জ্ঞান, চরিত্র যেটা দরকার, তার সঙ্গে অসুরের শক্তি আর উদ্যমও কিন্তু বিশেষ প্রয়োজন। এই অসুরের যে শক্তি আর উদ্যম, এটাই কিন্তু প্রধানত রাহু আমাদের প্রদান করে। দুই কবির কথা একটু উল্লেখ করি। কবিগুরু বলেছেন, আমার যেসব দিতে হবে সে তো আমি জানি, আমার যত বৃত্ত প্রভু আমার যত বাণী। আর রবার্ট ফ্রস্ট উনি লিখেছিলেন, দ্য উডস আর লাভলি ডার্ক অ্যান্ড ডিপ, বাট আই হ্যাভ প্রমিসেস টু কিপ অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ। তাহলে এই যে এই দুটো লেখায়, বাংলার কবি আর ইংলিশ পোয়েট, মূল বক্তব্য, থিমটা কিন্তু, ধারাটা কিন্তু এক, যে আমার জীবনের অব্লিগেশনস কি আছে, আনফিনিশড বিজনেস কি আছে। সনাতন ধর্ম আমাদের, যে আমরা হিন্দু ধর্ম বলে যে বিষয়ের সঙ্গে, যে পরম্পরার সঙ্গে পরিচিত, তার মূল কিন্তু ঋণ, অব্লিগেশন, ডেটস, ঋণানুবন্ধন। আমাদের সনাতন পরম্পরায় কিন্তু কোনো দাবি নেই, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, ইনকালাব জিন্দাবাদ, কিন্তু আমাদের সনাতন পরম্পরা নয়। সনাতন পরম্পরা হচ্ছে আমার কি কি দিতে হবে, আমার যেসব দিতে হবে সে তো আমি জানি, আমার যত বৃত্ত প্রভু আমার যত বাণী। তাহলে আমাদের সনাতন পরম্পরার মূল বেসিস, ভিত্তি হচ্ছে ঋণানুবন্ধন। দেব ঋণ, পিতৃ ঋণ, প্রকৃতির কাছে ঋণ, পশু পাখির কাছে ঋণ, উদ্ভিদের কাছে ঋণ, মা বাবার কাছে ঋণ। এই যে ঋণের বিষয়টা, এই অব্লিগেশনস, এই অব্লিগেশন আর আনফিনিশড বিজনেস, এই বিষয়টাকে নিয়েই হচ্ছে রাহুকেতু, এবং তার জন্যই আমাদের জন্ম। এই রিসিভিং অ্যান্ড গিভিং, দেওয়া নেওয়ার যে খেলা, এই দেওয়া নেওয়া যেটা, এই যে বিষয়টা, যেটা নেওয়াটা হচ্ছে রাহু, দেওয়াটা হচ্ছে কেতু। অ্যাসেন্ডিং ডিসেন্ডিং নোড আমরা বলি, ড্রাগনস হেড, ড্রাগনস টেল। এই রিসিভিং অ্যান্ড গিভিং, এই দেওয়া নেওয়া, এটা প্রাইমারিলি খুব মৌলিক জায়গায় সম্পর্কের একটা গুণধর্মকে নির্দেশ করে। জীবনে প্রত্যেকটা সম্পর্কর মধ্যে এই দেওয়া নেওয়ার যে পাল্লাটা, এটা কখনোই সমান হয় না। একজনের দিকে একটা পাল্লা ভারী থাকবেই। এবং এই জীবনের যে ডেবিট ক্রেডিট অ্যাকাউন্ট, এই বারবার 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 ডেবিট ক্রেডিট অ্যাকাউন্টকেই আপডেট করার জন্য, আমরা যেরকম পাসবই নিয়ে যাই ব্যাংকে, এখন তো ব্যাংকে আর পাসবই নিয়ে যেতে হয় না, এখন এই মোবাইলেই সব ব্যাংকিং অ্যাপ আছে, মোবাইলেই আপনার সব কিছু দেখা যায় যা ট্রানজ্যাকশনস হয়েছে, কিন্তু সেটা অটোমেটিক ডিজিটাল আপডেশন হয়। তো ডেবিট ক্রেডিট এটা আপডেট করার জন্যই কিন্তু মানুষের জন্ম। এবার যে সমস্ত গ্রহ রাহুকেতুর সঙ্গে কানেক্টেড থাকবে, সেখানে রিলেশনশিপ কানেকশনটা আরো অনেক স্ট্রং হবে। আজকের এই আলোচনার উদ্দেশ্য এইটাই যে এবার আপনারা আপনাদের জন্মছক দেখুন, যে আপনাদের জন্মছকে রাহুকেতু কোন কোন গ্রহের সঙ্গে সংযুক্ত আছে।
রাহুকেতুর অ্যাক্সিসে কোন গ্রহ আছে, রাহু কোন গ্রহকে দৃষ্টি প্রদান করছে, এই জায়গাগুলোকে আপনারা একটু নজর দিন। চন্দ্র আর রবি, সান অ্যান্ড মুন রাহুকেতুর সঙ্গে থাকলে স্ট্রেট অ্যাওয়ে পিতৃদোষ ফর্ম হচ্ছে, এবং অ্যানসেস্ট্রাল ডিডস, পূর্বপুরুষদের যে কর্ম তার ফল আমাদের ভোগ করতে হয়। এখানে যে গ্রহ রাহুকেতুর সঙ্গে কানেক্টেড থাকবে সেই গ্রহর যে কারকতা ইন টার্মস অফ রিলেশনশিপ, সেই রিলেশনশিপের কোয়ালিটিটা সেই রকম হবে। অর্থাৎ এটা খুব জেনারেল ভাবে আপনাদের বলছি, একটু বোঝাবার চেষ্টা করছি। ধরুন মঙ্গল যদি রাহুকেতুর সঙ্গে থাকে, তাহলে মার্স টিপিক্যালি সিবলিং প্ল্যানেট, সিবলিং সিগনিফিকেটর, ভাই বোন। মঙ্গল আপনার রাহুকেতুর সঙ্গে থাকলে একটা ভাই বোনের সঙ্গে সমস্যা, একটা ইস্যু, একটা কোনো ক্রাইসিস জীবনে কোনো না কোনো সময় কিন্তু তৈরি হবে। বৃহস্পতি যখন রাহুকেতুর সঙ্গে থাকবে, বৃহস্পতি মেয়েদের জন্মছকে স্বামীর সিগনিফিকেটর, মেয়েদের জন্য স্পাউস রিলেটেড ইস্যুস হবে, এবং সন্তানের সিগনিফিকেটর, সন্তানকে নিয়ে সমস্যা হবে। চন্দ্র যদি রাহুকেতুর সঙ্গে থাকে, মায়ের সঙ্গে ইস্যুস হবে। রবি যদি রাহুকেতুর সঙ্গে থাকে, বাবার সঙ্গে ইস্যুস হবে। বৃহস্পতি রাহুকেতুর সঙ্গে থাকলে টিচার, গুরুস্থানীয় লোকের সঙ্গে ইস্যুস হবে। শুক্র রাহুকেতুর সঙ্গে থাকলে ছেলেদের ক্ষেত্রে পার্টিকুলারলি ওয়াইফ রিলেটেড ইস্যুস হবে। বুধ রাহুকেতুর সঙ্গে থাকলে বন্ধু স্থান থেকে বন্ধু সংক্রান্ত ইস্যুস তৈরি হবে। এবার একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমাদের যে সন্তান, প্রজেনি, ফিফথ হাউস, পঞ্চম ভাব, প্রত্যেকটি সন্তান কিন্তু যে জন্মাচ্ছে, সে জন্মাবার আগে যে স্থান কাল পাত্র নির্বাচন করে আত্মিক লেভেল, অ্যাট দ্য সোল লেভেল, সে কিন্তু তার এই ডেবিট ক্রেডিট অ্যাকাউন্টটাকে ম্যাচ করে জন্মাবে। যে সে যেই জন্মটা নিচ্ছে, এই জন্মটাতে কি সে তার পরিবারের থেকে অনেক কিছু নেবে, না সে পরিবারকে অনেক কিছু দেবে। তার গিভিং অ্যান্ড টেকিং এর মধ্যে পাল্লাটা কোন দিকে ভারী। তাহলে আপনার সন্তান যদি দেখেন যে একেবারেই কোনোভাবে কোনো দায়িত্ব পালন করে না, পরিবারের থেকে বিচ্ছিন্ন, শুধু দাবি করে, শুধু সে তাকে সব কিছু ভরে দিতে হবে, সে কোনো ডিউটিজ অ্যান্ড অব্লিগেশনস পালন করবে না, তাহলে আপনাকে বুঝে নিতে হবে যে সে এসেছে কিন্তু নিতে। সে তার ক্রেডিট অ্যাকাউন্টকে ভরতে এসছে। এবং বহু পরিবারে বহু সন্তান আছে যারা সাংঘাতিক পরিবারের সঙ্গে যুক্ত, পরিবারের প্রতি নিষ্ঠা, পরিবারের পরম্পরা, সমস্ত কিছু সম্বন্ধে ভীষণভাবে সচেতন। সেখানে পরিষ্কার বুঝতে হবে যে তারা দিতে এসেছে। এই কনসেপ্টটা আমাদের বুঝতে হবে যে প্রত্যেকটা আমার জীবনের সম্পর্ক, আমার সন্তান, আমার স্বামী স্ত্রী, আমার মা বাবার সঙ্গে এই যে সম্পর্ক, আমার বন্ধু বান্ধব, ইচ অ্যান্ড এভরি রিলেশনশিপ, এবং খুব সাধারণ জানাশোনা মানুষ যাকে আমরা খুব স্বল্প পরিচিতির মধ্যে ফেলবো, অ্যাকোয়েন্টেন্স বলবো যাকে ইংলিশ ভাষায়, তারাও কিন্তু প্রত্যেকটা সম্পর্কের মধ্যে এই ডেবিট ক্রেডিট দেওয়া নেওয়া, এই রাহু কেতুটাই হচ্ছে ড্রাইভিং ফোর্স, এবং তার জন্যই আমাদের জন্ম। এই যে রাহু কেতুর ট্রানজিট আসছে, লাইক এভরি আদার ট্রানজিট, এই ট্রানজিটে
একটা বিশেষ বিষয় যেটা হবে, যেটা প্রত্যেক ট্রানজিটে হয়, সেটা হলো যে এই সময় যে সমস্ত মানুষের জীবনে পারিবারিক প্রতিবন্ধকতা, ফ্যামিলি কম্পালশনস, ফ্যামিলি কম্প্রোমাইজ তাদের জীবনের বিকাশকে আটকে রেখেছে, তারা কিন্তু একটা অপরচুনিটি পাবেন। এবার কারা পাবেন সেটা জন্মছক দেখতে হবে। আমি জেনারেল আপনাদের মুডটা, ভাব ধারাটা নিয়ে আলোচনা করছি। সাধারণত বাবা মাদের এটা একটা একেবারে সেট থিঙ্কিং, যেখানে কোনো ডান দিক বা দিক নেই, যে সন্তান মানে আমার বডিগার্ড, আমার সিকিউরিটি গার্ড, আমার কেয়ার গিভার, আমার কেয়ার প্রোভাইডার, এই অ্যাটিটিউড। যে আমাকে বুড়ো বয়সে, আমার বার্ধক্যে আমার সন্তান আমার দেখাশোনা করবে, আমার বডিগার্ড। সেই জন্য আমার সন্তান কিন্তু আমার পরিবার ছেড়ে, আমার বাড়ি ছেড়ে যেতে পারছে না। এবং সর্বাধিক ক্ষেত্রে, মেজরিটি কেসেসে দেখা যায় যে এই ফ্যামিলি কম্পালশনের জন্য, এই ইমোশনাল ব্ল্যাকমেলের জন্য সন্তানের গ্রোথ হয় না জীবনে। নোডাল রিটার্ন যাদের হচ্ছে, বিশেষ করে অর্থাৎ যাদের সিংহ আর কুম্ভ রাশিতে রাহুকেতু আছে, তাদের জন্য এই নোডাল রিটার্ন একটা সুবর্ণ সুযোগ, ইজ আ গোল্ডেন অপরচুনিটি ফর ইউ টু ব্রেক দিস চেইন। এই যে সার্কিটটা, যে কারণে আপনারা নিজেদের ক্যারিয়ারকে প্রাধান্য দিতে পারেননি, নিজেদের জীবনের যে লাইফ পাথ, সোল এজেন্ডাকে প্রাধান্য দিতে পারেননি, বাবা মার বডিগার্ড আর নার্স হয়ে আর ওয়াচম্যান হয়ে থাকতে হয়েছে, এই সময় কিন্তু আপনারা সুযোগটা পাবেন। এই সুযোগটা ফোর্থের স্যাটার্নের যে ঢাইয়াটা হয়, যেটা এখন ধনু রাশির হচ্ছে, তারাও কিন্তু বিশেষভাবে এই ফ্যামিলি শ্যাকলস থেকে ব্রেক করা। যাদের ধরুন ধনু রাশি এবং কুম্ভ আর সিংহে রাহুকেতু আছে জন্মকালীন, অর্থাৎ যাদের ফোর্থ স্যাটার্নের ঢাইয়া, কন্টক শনির ঢাইয়া আর রাহুকেতুর প্রত্যাবর্তন, নোডাল অ্যাক্সিস রিটার্ন হচ্ছে, তাদের জন্য জিন্দগি না মিলেগি দোবারা, এটা একটা গোল্ডেন অপরচুনিটি। তো এই সময়টা আপনারা বিশেষ করে একটা চেষ্টা করুন। যাদের জন্মকালীন রাহুকেতু দ্বিতীয় অষ্টমে, চতুর্থ দশমে বা তৃতীয় নবমে আছে, সেটা রাশি থেকেই হোক আর লগ্ন থেকেই হোক, আপনারাও কিন্তু এই সময় একটা সুবর্ণ সুযোগ পাবেন নিজেদের ক্যারিয়ারকে এনহ্যান্স করার এবং নানান রকম পারিবারিক ফ্যামিলি রিলেটেড অব্লিগেশনসকে, শ্যাকলসকে, প্রতিবন্ধকতাকে ওভারকাম করার। এই নোডাল রিটার্ন যাদের হচ্ছে তাদের তো ভীষণ গুরুত্বপূর্ণ। তার সঙ্গে মিথুন রাশি আর তুলা রাশিতে যাদের রাহু আছে, তাদের জীবনেও কিন্তু বড় রকম একটা শিফট আসছে। এবং যা কিছু হবে রিগার্ডিং রাহুকেতু জানবেন, হয় আপনার জীবনে কেউ প্রবেশ করবে বা আপনার জীবন থেকে কেউ প্রস্থান করবে। আপনার জীবনে নতুন কিছু প্রবেশ করবে বা আপনার জীবন থেকে কিছু পুরনো জিনিসের একটা এক্সিট হবে। যে সমস্ত বাচ্চাদের দাদু দিদার সঙ্গে ভালো বন্ডিং আছে, ক্লোজ, যারা দাদু দিদার সঙ্গে থাকে, তাদের যদি এই সময় নোডাল রিটার্ন হয়, অর্থাৎ রাহুকেতু যাদের কুম্ভে আর সিংহে আছে, যাদের, যে বাচ্চাদের এখন জাস্ট ধরুন 9 বছর বয়স, এই ফার্স্ট হাফ রিটার্ন রাহুকেতুর হবে,
তাদের কিন্তু একটা দাদু দিদার থেকে সেপারেশন, লস হওয়ার, একটা মেন্টাল ইমোশনাল ট্রমা হওয়ার প্রবল সম্ভাবনা। আমরা সাধারণত রাহুকেতুকে রোগ স্টেটের মতো রোগ অ্যাক্সিস বলি, ROGUE, রোগ অ্যাক্সিস, কিন্তু রোগ অ্যাক্সিস নয়। আমাদের জীবনে ওই আমার যেসব দিতে হবে, আর I have promises to keep and miles to go before I sleep, এই দেওয়া নেওয়া আমাদের এই হিসেবে অ্যাকাউন্টিং চলতেই থাকবে। এখন দেওয়ার সময় হলাহল বিষ পান করতে হয়, আর নেওয়ার সময় সবসময় কিন্তু অমৃত পান মনে করাটা ভুল। এভরিথিং দ্যাট গ্লিটার্স, অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড। কিন্তু নোডাল অ্যাক্সিসটাই আমার জীবনকে চালনা করে। এবার ওই যে সমুদ্র মন্থন, ওই সমুদ্র মন্থনের যে ধারণ তত্ত্বটা, দ্যাট ইজ বিষ্ণু, এবং ধারণ করবে আপনাকে আপনার ধর্ম। সেই জন্য এই রাহুকেতুর ট্রানজিটে আমরা যে ডাবল ট্রানজিট এফেক্টটা পাচ্ছি, বৃহস্পতির সঙ্গে যে অ্যাসপেক্টে কানেক্টেড হয়ে যাচ্ছে রাহু, এটা কিন্তু একটা বিশেষ শুভত্ব। এবং এই দেবগুরু বৃহস্পতির কানেকশনের জন্য আমাদের পক্ষে রাহুকেতুকে ন্যাভিগেট করাটা বিশেষভাবে একটা সহায়কের ভূমিকা থাকবে। আমার দর্শকের মধ্যে যারা পদার্থবিদ্যা, ফিজিক্সের দর্শক আছে, তাদেরকে একটু অনুরোধ জানিয়ে একটা কথা বলি। যেহেতু পদার্থবিদ্যার বিষয়ে আমার বিদ্যা বুদ্ধিটা একেবারেই খুবই মাইনাসের রেঞ্জে, তবে রাহুকেতুকে ডিল করতে করতে, চর্চা করতে করতে আমার এই ফিজিক্সের বিষয়ে এই কোয়ান্টাম মেকানিক্সের কথাটা খুব ভালো লেগেছে। এই ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি, যে কখনো তরঙ্গ কখনো কণা, এবং যখন যেরকম ভাবে মাপঝোপ হচ্ছে মেজারমেন্টের উপর, এক্সপেরিমেন্টের উপর, অবজারভেশনের উপর, সেই বিহেভিয়ারটা, সেই আচরণটা একটা তার তারতম্য হচ্ছে। বৈজ্ঞানিকরা হতভম্ব হয়ে থাকছে, চকিত হয়ে যাচ্ছে। তো রাহুকেতুও আমাদের অ্যাস্ট্রোলজির, জ্যোতিষশাস্ত্রের ওয়েভ পার্টিকেল ডুয়ালিটির মতো। কখনো পার্টিকেলের মতো নিজে ইন্ডিভিজুয়ালি কাজ করে, নিজের মতো, নিজের যে ঘরে যেভাবে অবস্থান করে, আবার কখনো ওয়েভের মতো, তরঙ্গের মতো অ্যাজ অ্যান অ্যাক্সিস তারা আমাদের জীবনকে চালনা করে নিয়ে যায়। এটা আমার একটা ধারণা হয়েছে। যারা ফিজিক্সের, পদার্থবিদ্যার যারা দর্শক আছেন, তারা আপনাদের কমেন্টটা জানাবেন যে আমার কতটা এর মধ্যে ভুল ধারণা, কতটা সঠিক। এই যে কম্প্যারিজনটা, এই মেটাফরটা যে আমি ইউজ করলাম, এটা কতটা সঠিক। এটা আমার একটু এদিক ওদিক নাড়াচাড়া করে কিছু ইদানিংকালে একজন খুব নামকরা প্রখ্যাত বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত পদার্থবিদ্যার ফিজিক্সের রিটায়ার্ড প্রফেসর এসেছিলেন, তার সঙ্গে কিছু আলোচনা করছিলাম। তো সেই কোয়ান্টাম মেকানিক্স, ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি করতে করতে হঠাৎ আমার এই রাহুকেতুর কথাটা মনে হলো, যে কোয়ান্টাম মেকানিক্স যেরকম এনিগম্যাটিক, এখন বৈজ্ঞানিকদের একটা খুব বিপদে ফেলেছে, সেরকম রাহুকেতু বরাবর কিন্তু এই জ্যোতিষশাস্ত্রের সমস্ত যারা চর্চা করেন তাদের সবসময় একটা বিপদে ফেলেন। এরা কি করবে, এরা যে শ্যাডো প্ল্যানেটস, ছায়া গ্রহ, এদের কি ভূমিকা, ঠিক সেই কখন পার্টিকেল, কখন ওয়েভ, কখন কি করছে, এটা ডিফিকাল্ট টু অ্যাসেস। তো সেই জন্য বিষ্ণু তত্ত্ব, ধারণ ক্ষমতা এবং বিষ পানের যে ক্যাপাসিটি, মোস্ট ইম্পর্টেন্ট। শিব তত্ত্ব,
এইটাকে আমাদের বুঝতে হবে, মানতে হবে। জীবনের যে অমোঘ নিয়ম, ল অফ লাইফ, সেটাকে কিন্তু পরিবর্তন করা যাবে না। সেটাকে পরিবর্তন করতে যারা চাইছেন তাদের কিন্তু কোনো রকম কোনো রেজাল্ট তারা আশা করবেন না। তাদের পরিস্থিতি আরো খুবই ঘোরতর বিপজ্জনক হবে। তো কনসিয়াসনেসকে, চেতনাকে, অ্যাওয়ারনেসকে প্রপারলি ওপেন করে ক্ল্যারিটি দিয়ে প্রপার অ্যালাইনমেন্টটাই হচ্ছে মেন উদ্দেশ্য। তার জন্যই সাধনা। তার জন্য আমরা বিশেষ গুরুতত্ত্বের সাধনার শরণাপন্ন হয়েছি, যেটা গুরু পরম্পরায় শ্রীবিদ্যা সাধনা, যেটা জ্ঞানগঞ্জের মতো জায়গায় চর্চা হয়। সেটাকে যতটা সম্ভব ওপেন সোর্স করে আপনাদের কাছে তুলে ধরেছি। আশা করি এই রাহুকেতুর সঞ্চার আপনাদের জীবনে যে পরিবর্তন আনবে তো নিশ্চয়ই। যে পরিবর্তন আনবে সেটা আপনাদের জন্য সুখকর হবে, এবং যাদের জন্য পরিবর্তনটা একটু পীড়াদায়ক, একটু ক্লেশ নিয়ে আসবে, তাদের এই সাধনার মাধ্যমে সেটাকে দেবাদিদেব মহাদেবের মতো কণ্ঠে ধারণ করার, সিস্টেমে, অস্তিত্বের মধ্যে ধারণ করার ক্ষমতা অবশ্যই কিন্তু আপনারা প্রাপ্ত হবেন যদি এই সাধনাটা আপনারা করেন। সর্বম শিবময়ম শিবনন্তা শক্তিপালন।